নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি বাগানে এসেছি কিছু কারি পাতা তুলে নেব। আজকের আমি বানাবো একটা দারুণ স্বাদের চটপটা রেসিপি। দেখতে থাকুন পুরো ভিডিওটা। গাছটা ছোট্ট, আমি এর থেকে 2-3টে পাতা তুলে নেব। এই কটা হলেও হয়ে যাবে। বাড়িতে খাওয়ার জন্য কয়েকটা বেগুন তুলে নেব। দূরের বাগান এসেছি। কি বড় করছে, কত সুন্দর কালার। ভাজা খেতে খুব সুন্দর লাগছে। মানে ভর্তি হয়ে গেছে। এই দেখুন, এই পাখিতে সব একটু একটু করে দাগ করে দিচ্ছে। এই এখানে একটু এই দাগ করে দিয়েছে। খাবে না তো হতো, খাবে না কিন্তু নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তাই এরকম কালো সাদা কাগজ নিয়ে এগুলো বেঁধে দিলে আর ওরা নষ্ট করতে পারবে না। বড় বড় এরকম সুন্দর ক্ষেত, যদি ওরা নষ্ট করে দেয় গায়ে লাগবে। এরকম বড় বড় বেগুন ভাজা খিচুড়ির সাথে, ডালের সাথে খুব সুন্দর লাগে। একদিন আপনাদের সঙ্গে শীতের খিচুড়ি করবো, শেয়ার করবো। এইবার খিচুড়ি বানাবো, বাগান থেকে সবজি তুলবো, আর খিচুড়ি আর এই বেগুন ভাজা হবে, আপনাদের সঙ্গে শেয়ার করবো। চকচক করছে বন্ধুরা। এই পাখিতে এই একটুখানি ঠুকরে দিয়েছে, এই তার জন্য এই বড় বেগুনটা সব পচে যাচ্ছে, সব পচতে হবে। তুলে নিয়েছি, এবার বাড়ি চলে যাব। আজকের আমি বানাবো দোকানের মতো ঝাল ঝাল চানাচুর বানাবো। আপনারা দেখুন আমি কিরকম করি, কিভাবে করি। চানাচুর খেতে কার না ভালো লাগে বলুন? সন্ধেবেলা চায়ের সাথে, মুড়ির সাথে চানাচুর হলে জমে যায়। আরও যদি নিজের হাতে যদি বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমি আজকে তার জন্য বেসন নিয়েছি। সব 2 ঘন্টা আমি এগুলো ভিজিয়ে জল ঝরিয়ে শুকাতে দিয়েছি। আমি এবার উনুনটা ধরিয়ে নেবো, নিয়ে বেসনটা গুলে নেব। ধরিয়ে নেব, নিয়ে তেলটা গরম হতে দেবো, দিয়ে আমি বেসনটা মেখে নেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি এটা বেসনটা মেখে নেব। আমি বেসনটা ভালো করে ফাটিয়ে নেব। বেসনটা ফাটালে যত ভালো হবে তত খাস্তা মচমচে হবে। এরকম করে বেসনটা গুলে নিয়েছি। কড়াই তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি 1 হাতা তেল তুলে বেসনে দিয়ে দেবো। এই গরম তেলটা দিলে এটা খুব খাস্তা হবে, মচমচ করবে। এইটা তেলের প্যাকেট নিয়েছি, আমি এবার দিয়ে দেবো, দিয়ে বেসনটা ঢেলে নিই। আমি অর্ধেকটা ঢেলে নিয়েছি। এই তেলের প্যাকেটের এই কোণটা কেটে নেব।
ভেজে নেব। লাল লাল আমি ভরে নেব। ঝুরি করার জন্য, গাঁটিয়া করার জন্য আর একটু কেটে নেব। বাদাম ভেজে নেব। বাদাম ভাজা আমার মটরটা দিয়ে দেবো, মটরটা ভেজে নেব। মটর ভাজলে আপনারা ডিশ চাপা দিয়ে আর অল্প নিবন্ত আঁচে ভাজবেন। এবার তুলে নেব। ছোলার ডাল দিয়ে দেবো। নিমন্ত্র উন্নয়নে ধরে ধরে ভাজতে হবে। ধরে ধরে নিমন্ত্র আঁচে ভাজতে হবে। তাড়াতাড়ি জাল দিলে হবে না, ঘুটে ঘুটে ভাজতে হবে। নিয়ে নিয়েছি খেসারির ডাল। এই ডালটার লোক এখন আর তেমন সচরাচর লোক আর ডালনা চড়ে এই ডালগুলো দেখা যায়। আমি এই ডালগুলো এবার ভেজে নেব। এবার ভেজে নেবো মুগ কড়াই। এটা শুকনো। কারি পাতা বাগান থেকে তুলে আনলাম, আপনাদের তো দেখালাম। আমি এবার এই কারি পাতাগুলো ভেজে একেবারে ছুঁচে নিই না। চানাচুরে অনেক সময় গোটা লঙ্কা দেখতে পান আপনারা। আমি আজকের এই গোটা লঙ্কা, যেহেতু ঝাল ঝাল চানাচুর, আমি বাবা পড়ে গেল, লঙ্কা দিয়ে দেবো চিড়ে। লাইট হচ্ছে না, আমি এবার এই গামলাতে নিয়ে নেবো। আমি বাকি চিড়েটা ভেজে নেব। আমার চানাচুরের জন্য যা যা উপকরণ সব আমার ভাজা হয়ে গেছে। আমি এবার চানাচুরের মশলাটা আমি এবার বানিয়ে নেব। মশলা, লবণ প্রয়োজন মতো, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর অল্প একটু সাদা লবণ, রেগুলার লবণ অল্প একটু, ভালো করে মাখিয়ে নেব।
এই মশলাটা দিয়ে তবে চানাচুরের স্বাদটা আসবে। লাই মাখানো যাচ্ছে না, আমি এবারে এই বড় জায়গাতে ভালো করে মাখিয়ে নেব। ঝুরি ভাজাগুলো দেখুন, ঝুরি ভাজাগুলো দেখুন কত গুঁড়ো হয়ে যাচ্ছে, খাস্তাও হয়েছে। আমি মশলাটা দিয়ে দেব। একটা চানাচুর, ঝাল ঝাল চানাচুর হয়ে গেছে। তা আপনারা দেখলেন, তা আপনারা এরকম বাড়িতে বানিয়ে খান। আর কেমন হলো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। এরকম বাড়িতে চানাচুর ভেজে আপনারা কৌটো ভর্তি করেও রেখে দিতে পারেন, সারা মাস খেতে পারেন।